গুড মর্নিং সবাইকে, আশা করি আপনারা ভালোই আছেন। আজকে একটা নতুন দিন, নতুন সকাল, একটা সানডে। আজকে ডেট কত আজকে? আমি ডেটটাই মনে নেই আমার আজকে। যাই হোক, আজকে 3 তারিখ মনে হয়। তো 2 তারিখ আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন গন্তব্য, নতুন ডেস্টিনেশন, নতুন একটা রোমাঞ্চকর একটা প্লেস। সেটা হচ্ছে আপনাদের সিডনিতে একটা আকর্ষণীয় একটা পার্ক, মানে পার্ক না, একটা জু বলে, ফেদারডেল জু, ব্ল্যাকটাউনের কাউন্সিলের ওখানে পড়ে। তো চলুন এগোতে এগোতে আমরা আপনাকে পুরো হিস্ট্রি বলবো এর। এখন আমরা এই মুহূর্তে রাস্তা ক্রস করছি। এই যে আমাদের বুবলা সোনা, আমাদের আদ্রিক বাবু, আর এই তো আমরা দেখা হয়ে গেছে। চলুন আপনারা বেরিয়ে পড়ি। আজকে প্রথম ধরবো ট্রেন প্যারামেটা স্টেশন থেকে ব্ল্যাকটাউন। চলুন আমরা একটু এগিয়ে যাই। এই সামনে স্ট্রেট গেলেই হচ্ছে আমাদের স্টেশন। এই বিল্ডিংটা আমরা এখান থেকে এন্ট্রি করতাম। আর এই বিল্ডিংটায় থাকে হচ্ছে আমাদের দীপায়নদা বলে একজন হোম প্যারামেটা নাম। চলুন এগিয়ে যাই। এখন আমরা স্টেশনে চলে এসেছি, প্যারামাটা স্টেশন। এখান থেকে আমরা এখন ট্রেন নেব, প্ল্যাটফর্ম 2-তে 7 মিনিটে আসবে, ব্ল্যাকটাউন যাব। সেখান থেকে আমরা বাসে করে যাব হচ্ছে ফেদারডেল সিডনি ওয়াইল্ড লাইফ। সেখান থেকে বাসের নাম্বার হচ্ছে আমার 729। তো এখন দেখা যাক কখন ট্রেনটা আসবে। 7 মিনিট বাদে তখন উঠবো ট্রেনে, ওয়েট করছি। আমরা ট্রেনে এখন উঠে পড়েছি প্যারামেটা থেকে ব্ল্যাকটাউন। এখন পোকাই এখন দেখছে, রোদ দেখছে। এখন বসে চুপচাপ বসে যাবো, তো ভালোই আছে। তো আমাদের ওয়েস্টমিডের পরে 7 হিলসের পরে ব্ল্যাকটাউন, বেশিক্ষণ লাগবে না। ঠিক আছে, ট্রেনের জার্নি। এরপরেই আমরা নামবো হচ্ছে ব্ল্যাকটাউন। 7 হিলস চলে গেল, তো মোটামুটি 10-15 মিনিট লাগে। তো আশা করি জার্নিটা ভালোই হচ্ছে। আর এমনি কোনো উইকেন্ড তো দেখুন ট্রেন এমনি ফাঁকা। তো এখন এই যে নামবো, ঠিক আছে। চলুন তাহলে ওখানে গিয়ে আমরা দেখাবো আপনাকে যে কিরকম হয়। দেখলেন বললো ব্ল্যাকটাউন, ওটা এমনি বলে দেবে, ভুলে গেলে অসুবিধা নেই, শুনতে পেলেই হবে, ঠিক আছে। এই যে আমরা এখন ব্ল্যাকটাউন স্টেশনে নেবে এখন বেরোচ্ছি। কোয়েল ওপাল কারটা রেডি করো, চলো। গুড, ও চলে গেল, এবার আমি যাব। এই আমরা এখন ব্ল্যাকটাউন স্টেশনে নেমে পড়েছি। ব্ল্যাকটাউন থেকে নেমে এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বাস স্ট্যান্ডগুলো সামনে। তো আমরা রাস্তাটা ক্রস করে ওই ফুটে গিয়ে স্টেশন নাম্বার থেকে আমরা যাব। তো এখন বাজে হচ্ছে 11:25। তো 11:49-এ বাস চলে আসবে। প্রত্যেক 1 ঘন্টা অন্তর অন্তর কিন্তু বাস আছে, তো এটা কিন্তু মনে রাখবে। এখন কোয়েল এখন ওকে হেলতে হেলতে নিয়ে যাচ্ছে। ওকে, লেটস গো। আমাদের ছোট্টটা, আমরা এখন বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। সামনে হচ্ছে ব্ল্যাকটাউনের বাস স্ট্যান্ড কোয়েল এখন এনজয়িং হার আইসক্রিম। শীতকালে একটা আইসক্রিম খাওয়ার আলাদাই একটা মজা। তো চলুন আমরা তে এখন দাঁড়াই। আমরা এখন বাসে উঠে পড়েছি, 729 বাস নাম্বারটা। আমরা এখন যাচ্ছি হচ্ছে এখন ফেদারডেল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। মোটামুটি 9 মিনিট মতো লাগবে। তো আমরা ওখানে পৌঁছে আপনাদের এই ফেদারডেল স্যাংচুয়ারির ব্যাপারে পুরো জানাবো। চলো এখন ছেলে একটু জল টল খেয়ে নিক, একটু এনার্জাইজড হয়ে যাক। আমরা এখন পৌঁছে গেছি ফেদারডেল সিডনি ওয়াইল্ড লাইফ পার্ক। তো সবাই এই যে বাসটা বেরিয়ে গেল, আমরা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের 729 কিলডেয়ার রোড, অপোজিট লিঙ্কউড অ্যাভিনিউ। তো এখানে নামবেন, এখানে নেবে রাস্তাটা পেছন দিকে যাবেন, পেছনে গিয়ে রাস্তাটা টুক করে ক্রস করে নেবেন, একদম পাশে। তো আমরা আমাদের পুচকেটাকে নিয়ে প্রথমবার যাব, চলো লেটস গো। রাস্তাটা ক্রস করে নাও। এই যে এখান থেকে হচ্ছে এটা এন্ট্রিটা। ফেদারডেলে এন্ট্রির জন্য
টিকিটস আগেই আমরা কেটে রেখেছিলাম Kloot.com থেকে। ওতে আমাদের সুবিধা ছিল $17 পার পারসন, যেখানে $49 পার পারসন যদি আপনি এখান কাউন্টার থেকে কাটেন। সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গেটস। ওই গেটস থেকে আমাদের টিকিট নিতে হবে। দিস ইজ দ্য এন্ট্রি। আর এখানে অনেক কিছু পার্কিং হচ্ছে। টিকিটসগুলো আমরা এখান থেকে নিলাম, নিয়ে স্ট্রেট চলে আসলেই আমাদের কিন্তু এখানে এন্ট্রি। পুকু আমাদের এখানে এখন ওয়েট করছে, আমরা এখন স্টার্ট করব। এটা হচ্ছে পুরো জুটা, দেখা যাক কিরকম কি আমরা দেখতে পাই। আমরা ফাইনালি চলে এসেছি ফেদারডেল ওয়াইল্ড লাইফ পার্কে। তো আমরা এখন এখানে আপনি হিস্ট্রিটা বলি। হিস্ট্রিটা হচ্ছে, দেখুন এখানে বিভিন্ন রকম প্রাণী পাওয়া যায়, যেরকম হচ্ছে কোয়ালা, ওয়ালাবি, ক্যাঙ্গারু, তারপর হচ্ছে ডিঙ্গো, ইমু, এইসব। এগুলো সব থেকে ব্যাপার হচ্ছে, এর হিস্ট্রিটা হচ্ছে 1953 সালে এটা অ্যাজ আ পোলট্রি ফার্ম হিসাবে শুরু হয়। তারপরে যখন পোলট্রি ফার্ম যখন এটা হয়ে যায়, তারপরে এটা আমাদের খুলে দেওয়া হয় 1973 সালে অ্যাজ আ পার্ক ওপেন টু অল। এখানে অস্ট্রেলিয়ার মোটামুটি 2000-এর ওপরে প্রাণী, এখানে পাখি সেখানে পাওয়া যায়, জন্তু জানব এরকম টাইপের। তো এটা হচ্ছে একটা খুব সুন্দর জায়গা। তো দেখুন জায়গাগুলো। তো জাস্ট শুরু করলাম, আমরা এখান থেকে এন্ট্রি নিলাম, এখানে আমরা ডাক দেখলাম। তো এবার আমরা পুরো ঘুরবো। আর দেখুন এখানে সবাই ওয়াইল্ড লাইফটা এইভাবে উপভোগ করে। তো পুকাইয়ের জন্য এটা খুব বড় এক্সপিরিয়েন্স, ভালো। এই দেখো কি সুন্দর লাগছে, দেখেছেন? এটা কি? এটা হচ্ছে উমব্যাট। হ্যাঁ উমব্যাট। না এইভাবেই থাকে ওরা, এইভাবেই থাকে ওরা, এইভাবে খেলে। তো চলো কোয়েল আমরা এগোই। এই দেখুন এটা হচ্ছে ক্যাঙ্গারু, সুন্দর ক্যাঙ্গারু এটা। যদি আপনি একে খাওয়াতে চান, আপনি $5 করে খাওয়াতে পারেন। আমি খাওয়ালাম না, কেন আমি জানি না কিরকম হবে, কি হবে, কেটে ফেটে দিতে পারে। তাই না কোয়েল? ম্যাপও আছে, পুরো এন্টার ম্যাপটা আছে যে কিরকম কোথায় থেকে আপনি যাবেন, কোথা থেকে ফলো করবেন। তো আমরা এখান থেকে এন্ট্রি নিয়েছি, এখান থেকে আপনি এন্ট্রি নিয়ে এবার এইভাবে যেতে যেতে আমার যেতে হবে। তো চলুন। এ দেখুন কত ছোট ছোট ক্যাঙ্গারু ভেতরে। উফ, এদের মারা নিশ্চয়ই কাছাকাছি আছে, যেরকম আমার ছোট্ট ক্যাঙ্গারু, এটা পুকু ক্যাঙ্গারু, আর পুকু ক্যাঙ্গারুর মা। সুন্দর। এ দেখুন এখানে ক্যাঙ্গারু খাওয়াচ্ছে, দেখেছেন কি সুন্দর ক্যাঙ্গারু খাওয়াচ্ছে। বাহ, ও খাবে না, ঠিক আছে। কি সুন্দর ক্যাঙ্গারুকে আদর করে দাও কোয়েল, কি সুন্দর আদর করছে। বাহ বাহ, একটা ছবি তুলে নি। এটা কি সুন্দর বার্ডটা দেখুন সামনে থেকে, উফ অপূর্ব। বাহ, এ দেখুন এটা এখানে হচ্ছে কোয়ালা আর পেলিকানস। তো এখানে কি সুন্দর কোয়ালা দেখা যাবে, দেখুন পেলিকানস। উফ অপূর্ব, কি সুন্দর দেখতে। এই কি সুন্দর কোয়ালা ঘুমাচ্ছে, দেখো। ও ওয়াও, কি সুন্দর কোয়ালাটা। প্রত্যেকটা জায়গায় একটা করে খুব সুন্দর কোয়ালা দেখুন ঘুমাচ্ছে। এই সামনে দেখছেন কি সুন্দর কোয়ালাটা, অপূর্ব জায়গা। হ্যাঁ, এখান থেকে আমাদের আর যাওয়া যাবে না, তো পেছন দিক দিয়ে যেতে হবে। চলো, এটা হচ্ছে কোয়ালা এক্সপিরিয়েন্স, আমাদের দুষ্টু কোয়ালা। চ, কি সুন্দর জায়গাটা, আর সানি ওয়েদার, অপূর্ব লাগছে। কিন্তু মানে এখানে আমি বলবো আপনারা কিন্তু আসবেন। মানে ছোট ছোট বাচ্চারা, আমার বাচ্চাটা একটু বুঝতে একটু কম পাচ্ছে, ভয়ও পাচ্ছে না তাই জন্য কিছু, কিন্তু খুব মজা পাচ্ছে। দেখুন কি সুন্দর বাচ্চাগুলো, দেখুন ওগুলো উঠে উঠে যাচ্ছে। এদিকে দেখুন অ্যানিমাল রিফিউজি, প্লিজ কিপ আউট। এখন আছি প্যারাডাইস সেলডাক দেখছি। এতক্ষণ ক্যাঙ্গারু দেখলাম, ক্যাঙ্গারুকে খাওয়ালাম, ক্যাঙ্গারুর বাচ্চাকে আদর করলাম, অনেক কিছু দেখে। এগুলো দেখতে অনেকটা ডাকের মতোই লাগছে, একটু জাস্ট কালারটা আলাদা। আর চারিদিকের এনভায়রনমেন্টটাও ভালো, অনেক সুন্দর। সবাই আসবে এখানে একবার।
মানে এটা একটা মাস্ট ভিজিট প্লেস যদি সিডনিতে আসো। আর ওয়েদারটাও আজকে খুব ভালো, তো সবকিছুই আমাদের ফেভারে আছে আজকে। ওয়াও, পেঙ্গুইনস, কুকু, টাইনি পেঙ্গুইনস। আমি ভাবিনি পেঙ্গুইনস দেখতে পাবো। দুটো পেঙ্গুইন টুকটুক করে হাঁটছে। পুকাই মজা পেয়ে গেছে পেঙ্গুইনের সাথে। হ্যাঁ, ভেতরে আছে, ভয় পাচ্ছে না না। হাই হ্যালো করো পেঙ্গুইনের সাথে, হাই হ্যালো করো। ও এখন এনজয় করছে, ওর থেকেও ছোট তো, ও বুঝতে পারছে না যে ওরা ঝাঁপিয়ে আসলে ও পালাবে। খুব কিউট। হুম, পেঙ্গুইন গুলো খুব সুন্দর, কিউট কিউট পেঙ্গুইনস ছিল। এইখানে এখন চলে এসেছে এইদিকে, ভরে ভরে বদ্রিকা ছোট্ট ছোট্ট। ও দেখছে, ও ছোট, একটু ভয় পাচ্ছে কিন্তু ও দেখছে সবকিছুই। এখানে ছোট ছোট পাখি রয়েছে, মানে এগুলো সব ট্রপিক্যাল বার্ড এখানে রয়েছে। এখানে সব লেখা রয়েছে কোনটা কি বার্ড। এখন অর্ক ডিউটিতে আছে বেবির, ও এখন ঠেলে ঠেলে নিয়ে যাবে। আমাদের মোটামুটি এটা ঘোরা হয়ে গেছে, আর তেমন কিছু এখানে দেখতে পাচ্ছি না। এখানে কিছু বার্ডস রয়েছে এদিকটায়, ওই শিশোরের দিকের বার্ড গুলো এখানে। ক্রোকোডাইলটা এখন ঘুমাচ্ছে, দেখেছেন? শুধু শুধু গায়ের এটা দেখুন, ক্রোকোডাইল লেদার দিয়ে প্রচুর কিছু তৈরি হয়, জামা কাপড়। ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু চূড়ান্ত, যাই বলুন। আমি তো বলবো 100%, আমি বলবো 100%। ও কি সুন্দর বার্ডটা দেখুন, বাপ রে বাবা। এটা হচ্ছে ইমু, সাইজটা দেখুন, ও অপূর্ব। এখন ওই একটু হাঁটুক, এতক্ষণ প্রাম্পে বসেছিল। এই জায়গাটায় এলাম ছেলেকে নিয়ে, এখনো অনেকটাই ছোট, তো ও একটু বুঝতে পারবে না হয়তো সবটাই, দেখছে মজার সাথে দেখছে। এবার এই জায়গাটার ব্লগ মেনলি এই কারণেই করে রাখা, যাতে ছেলে বড় হলে ও দেখলে বুঝতে পারে যে এই জায়গাটা এসেছিল। কারণ হয়তো ওর এত মেমোরি থাকবে কিনাও জানি না, সবে ও এখন 1.5 বছরের, আর এটা ওর ফার্স্ট টাইম একটা জুতে এসছে। ও যখন কলকাতায় ছিল তখন খুব ছোট ছিল বলে আনতে পারিনি। যাই হোক, ওর ভাল লাগছে। চ আমরা ছুটবো একটু। ওই দেখো বার্ডস, দুটো পাখি রয়েছে ওখানে, ওই দেখো ওই দেখো ওই দেখো, ওই দেখ ওটা কি। ছেলে এখন এক্সাইটেড, ও এখন হেঁটে হেঁটে দেখবে চারদিকে। এখন আমরা এখানে চলে এসেছি, ক্যাফেটেরিয়াতে চলে এসেছি। এখানে কম্বো মিলস রয়েছে, কিডস কম্বো মিল রয়েছে, অনেক ক্যাফের মেনু রয়েছে। তো দেখা যাক আমরা এখন কি খাবো। এখানে কোনোটাই হেলদি মনে হচ্ছে না, চিজ বার্গার কর বাচ্চা, ওরে বাবা। এই চারদিকটা দেখতে পাচ্ছেন, এটা ক্যাফেটেরিয়া। এই দিকটা মোটামুটি পুরোটা ঘোরা হয়ে গেল। এখন ছেলে একটু এক্সাইটেড, খাবে। খুব সুন্দর পাখিগুলো আছে, ওরে বাবা। কিরে কেমন লাগছে? হ্যাঁ আচ্ছা, আমি সরে যাবো, তুই একা বসবি? এই আর তাই কি করবি? কোয়ালা দেখেছিস? পেঙ্গুইন দেখেছিস? কোনটা পছন্দ হয়েছে? তুই আমার একটা ছোট কোয়ালা, চলে আয়, আমার ছোট্ট কোয়ালে পড়ে যাবি।
সামনেই হচ্ছে রেপটাইল প্যাভিলিয়ন, ভেতরে প্রচুর রেপটাইলস আছে। এটা এখন আমার কাছে খুবই একটা আনন্দের মুহূর্ত। ছেলে এখন আমার কোলে কোলে রেপটাইল দেখছে, জু ঘুরছে। এটা একটা বাবার কাছে একটা অমূল্য একটা মুহূর্ত, যতই বলুন। আজকে আমাদের ফেদারডেল সিডনি ওয়াইল্ড লাইফ পার্ক আজকে আমাদের প্রচণ্ড ভালো লাগলো, প্রচণ্ড ভালোভাবে ঘুরলাম। এই যে দেখছেন এদিক দিয়ে এক্সিট, মানে ওখান থেকে আমরা এন্ট্রি করেছি। এই দেখছেন 529 বাসটা যেটা এসছে, এটা স্টেশন থেকে আসছে। আর আমরা ফিরবো হচ্ছে এখান থেকে ব্ল্যাক টাউন 529। কিছুক্ষণের পরেই আমাদের বাস আসছে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ ভেরি নাইস আই উড সে। মানে একটা 3-4 ঘন্টার যদি একটা ভালো এক্সপিরিয়েন্স নিতে চান, ছোট বাচ্চাদের বড়দেরও সবাই এনজয় করছে এখানে, যা দেখলাম অপূর্ব লাগলো।